আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন বন্ধুগণ? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন, হতে পারে আপনার উপকারে আসবে। প্রিয় বন্ধুগণ, আমরা অনেকেই অনেক সময় মানসিক অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিষণ্ণতায় ভুগে থাকি। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে প্রাণীগুলি জীবনে কোনো না কোনো সময় সে বিষণ্ণতা, অ্যাংজাইটি বা ডিপ্রেশনে আক্রান্ত হয় না। আজকে তেমনই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে সুবিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রিয় বন্ধুগণ, আমাদের মধ্যে অনেক সময় অনেক ডিপ্রেশন কাজ করে, যেমন ফোবিয়া কাজ করে, ভয়, ভীতি, মৃত্যু ভয়, রাস্তা দিয়ে একা একই চলতে ভয়, রাতে একা করে বন্ধ করে থাকতে ভয়, লোক সমাগমে যাইতে ভয়। এই সমস্ত কাল্পনিক ভয়গুলিকে ফোবিয়া বলা হয়। এই ধরনের সমস্যা প্রায় মানুষের হয়ে থাকে, কিন্তু সে নিজেও জানে না এটা একটি কাল্পনিক বা অবাস্তবে একটি ভয়। সেটা না বোঝার কারণে সে কিন্তু অনেকটাই ঘাবড়ে যায়, অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে। কিন্তু এটা একটা মানসিক সমস্যা, যেটাকে ফোবিয়া বলে। এটা থেকে যদি আপনি এই বিষয়গুলো জানতে পারেন, এগুলো যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু সহজে আপনি এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন। আমার এক বন্ধু এই সমস্যার সম্মুখীন ছিলেন। সে একা রাস্তায় চলতে ভয় পাইত, রাতের বেলায় বন্দি করে একা থাকতে ভয় পেত, বাথরুমে গিয়ে দরজা লাগানোর পরে ভয় পেত, এরকমভাবে লোক সমাগমে যাইতে ভয় পেত, ট্রেনে চড়তে, বাসে চড়তে ভয় পেত। এই সমস্যাগুলি এক ধরনের মানসিক সমস্যা, সাইকিয়াট্রিক সমস্যা, যেগুলোকে ফোবিয়া বলা হয়। এই সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আমি একটি টিপস দিব। যে টিপসটা, আপনি যখন একটা জায়গায় যাইতে আপনার সমস্যা হচ্ছে, ভয় লাগছে, তখন ওই জায়গাগুলোকে আপনি অ্যাভয়েড করবেন না। যদি এগুলোকে একেবারেই অ্যাভয়েড করে চলেন, তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনার ভিতরে থেকে যাবে, তাহলে এটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কী করতে হবে? যে জায়গায় যাইতে আপনার ভয় করছে, সেই জায়গায় অল্প অল্প করে, প্রতিদিন অল্প অল্প করে আপনি সেই জায়গায় আপনি যাইতে লাগেন। এবং প্রথম দিন অল্প সময়, পরের দিন একটু বাড়িয়ে, এভাবে আপনি যখন কন্টিনিউ আস্তে আস্তে নিজেকে সময় দিতে লাগবেন এই জায়গাগুলোতে, তখন দেখবেন ওই সমস্যাগুলো আপনার কেটে আসবে। আর আপনার মনোবলকে শক্ত করতে হবে, আর মনে মনে আপনাকে ধারণা করতে হবে যে আমি এই বিষয়গুলো একটা কাল্পনিক এবং অবাস্তব, এগুলো বাস্তব নয়। এই সমস্যায় প্রায় মানুষই ভুগে থাকে, কিন্তু এগুলো থেকে বেরিয়ে আসা অনেকেই দ্বারা সম্ভব এবং অনেকেই বেরিয়ে আসছে। প্রিয় বন্ধুগণ, আমি আমার বন্ধুর অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে এই বিষয়গুলো শেয়ার করছি। এই জন্য আপনারাও যারা এই সমস্যার সম্মুখীন, আপনারা যদি এই বিষয়গুলো ফলো করেন, আপনিও বেরিয়ে আসতে পারবেন। তাহলে কি করতে হবে? এই জায়গাগুলোকে অ্যাভয়েড করার, যেই বিষয়গুলোকে আপনি ভয় পাচ্ছেন, সেই বিষয়গুলোকে এড়িয়ে চলবেন না, বরঞ্চ এই বিষয়গুলোকে আপনার নিজের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যেমনটা মনে করেন, আপনি একা করে থাকতে ভয় পাচ্ছেন, যদিও সাময়িকভাবে আপনার ভয় লাগছে, কিন্তু আপনি আস্তে আস্তে একা একই থাকার চেষ্টা করুন। রাস্তা দিয়ে হাঁটতে, একা একা হাঁটতে আপনার ভয় লাগছে, আপনি অল্প অল্প করে হাঁটতে শিখুন, একা একা হাঁটতে শিখুন। এইভাবে আপনি নিজেকে ওই পরিবেশের সাথে, ওই বিষয়গুলোর সাথে আপনার মনকে মানিয়ে নেন, মনকে আপনার ওই বিষয়ের উপর ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি সহজেই বেরিয়ে আসতে পারবেন। আর যদি আপনি এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে চলেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনার কাছে আর বাড়বে না, কমবে না। তাই আপনারা সকলেই সুস্থ থাকুন।